যে পরিবারে শিশুর মাকে সম্মান করা হয় না, সে পরিবারে শিশু কখনো তার মা ও অন্যান্য নারীদের সম্মান করা শেখে না। আমাদের সমাজে অনেক পরিবার আছে যেখানে বাচ্চার সামনেই তার মাকে অপমান অসম্মান করা হয়। এর ভয়াবহ রূপ হলো সেই শিশু কখনোই তার মাকে আর সম্মান করে না। আর এই বিষয়টা অনেকেই গুরুত্ব দেয় না। নিজ হাতে শিশুর ভবিষ্যৎ শেষ করছে, কারণ এমন পরিবেশের শিশুরা নিজ জীবনে তাদের ভবিষ্যৎ সঙ্গীকে সম্মান করে না এবং অন্যদেরও না, যা তার ভবিষ্যৎ জীবন বিষিয়ে তোলার জন্য যথেষ্ট। শিশুর সামনে মায়ের সাথে পরিবারের অন্য সদস্যদের সাথে শিশুর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশুর মানসিক গঠন, আত্মবিশ্বাস এবং সামাজিক আচরণ এসব বিষয় থেকেই প্রভাবিত হয়। নিচু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। সম্মানজনক আচরণ। পরিবারের সবাই যেন মায়ের সাথে সম্মানজনক এবং ভদ্রভাবে কথা বলে এমন একটা পরিবেশ তৈরি করুন। শিশুর সামনে মায়ের প্রতি সম্মান দেখানো হলে শিশুও ভবিষ্যতে নারীদের ও সকলের প্রতি সম্মান দেখাতে শেখে। সহানুভূতিশীল ও সহানুভূতিপূর্ণ আচরণ। শিশুর সামনে মা যদি ক্লান্ত হন বা অসুস্থ হন, তখন অন্যদের সহানুভূতি প্রকাশ করা শেখানো উচিত। মায়ের যত্ন নিয়ে তাকে সুস্থ করা উচিত। শিশুর এতে সম্মানবোধ ও ভালোবাসা বোধ বাড়ে। এটা শিশুকে সহানুভূতি ও সহানুভূতিশীল আচরণ শেখায়। বিবাদ বা উচ্চস্বরে কথা বলা পরিহার। শিশুর সামনে ঝগড়া, তর্ক বা গলা তুলে কথা বললে তা শিশুর মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এসব একদমই করবেন না। সে ভয় পায়, দুশ্চিন্তা করে এবং তা তার আচরণে প্রতিফলিত হয়। সহযোগিতা ও দায়িত্ব ভাগাভাগির শিক্ষা। পরিবারের অন্যান্যরা যদি মাকে গৃহকাজে বা শিশুর যত্নে সহায়তা করে, তাহলে শিশুও শেখে যে পরিবারের সবাই মিলে দায়িত্ব নেয়। এতে তার ভবিষ্যৎ জীবন সুন্দর হয়। ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ। শিশুর সামনে মাকে ভালোবাসা, কেয়ার এবং স্নেহ দেখানো মানসিকভাবে শিশুকে নিরাপত্তা এবং স্থিতিশীলতা দেয়। শিশুর পজিটিভ ধারণা দেওয়া। শিশুর সামনে মায়ের প্রতি নেতিবাচক মন্তব্য বা দোষারোপ করা থেকে বিরত থাকা জরুরি। ভুল হলে নিরিবিলি বুঝিয়ে বলুন। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। বিশেষ দ্রষ্টব্য। শিশুর ভালো চাইলেও তাকেও ভালো মানুষ বানাতে হলে বিষাক্ত আচরণগুলো পরিবর্তন করুন। পরিবারকে সুন্দর করুন। জীবন অনেক ছোট, আনন্দ নিয়ে ভালোভাবে বাঁচুন।